শখের বশে বাগদা চিংড়ি চাষ শুরু করেন খুলনার ডুমুরিয়া উপজেলার বান্দাবাজার এলাকার শিক্ষক নিত্যানন্দ মণ্ডল। যত্ন, অক্লান্ত পরিশ্রম ও পরিবেশ অনুকূলে থাকায় আধা নিবিড় পদ্ধতিতে চাষাবাদ করেন তিনি। চাষাবাদ হওয়ায় এবারে প্রতি হেক্টরে 10 মেট্রিক টন বাগদা চিংড়ি উৎপাদন করেন। একই সাথে কর্মস্থানের সুযোগ হয়েছে চিংড়ির ঘেরে কর্মরত শ্রমিকদের। তার সফলতা দেখে উদ্বুদ্ধ হচ্ছেন স্থানীয় অন্যান্য চাষিরাও। পানি তুলতে হয়, পানি তুলে হয়তো আপনার কেমিক্যাল জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো ছাদের গবেষণা অনুসারে সেগুলো মারা হয়। দীর্ঘ 15 বছর নিজের সহ লিজ করা জায়গায় মোট 29টি ঘেরে মাছের খামার গড়ে তুলেছেন তিনি, যার প্রতিটি ঘেরের আয়তন প্রায় 2 বিঘা। বান্দা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকতা শেষে শ্রমিক ও ম্যানেজারের পাশাপাশি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় 2 বার ঘেরে এসে নিজেই পরিচর্যার কাজ করেন। 1 মণ মাছ উৎপাদন হয়েছিল। সেখান থেকে আমি উদ্বুদ্ধ হয়ে আমি বড় পরিসরে এই 20 একর জমিতে আমি চাষ শুরু করেছি এবং সেখানে মোটামুটিভাবে আপনাদের আশীর্বাদে সাফল্য অর্জন করার চেষ্টা করছি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সাধারণত ঘের খনন ও পানি পরীক্ষার মাধ্যমে বাগদার পোনা ছাড়া হয়। নিয়মিত পর্যবেক্ষণেই বেড়ে ওঠে চাষের পোনা। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী প্রতিদিন নিয়ম করে 4 বার খাবার দেন তিনি। প্রায় 5 মাসে প্রতিটি চিংড়ির ওজন 60 থেকে 80 গ্রাম হলে বিভিন্ন কোম্পানিতে বিক্রি করেন এই উদ্যোক্তা। কষ্টের ফসল হিসেবে পুরস্কারও পেয়েছেন একাধিকবার। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে অন্তত 3 বার সেরা চিংড়ি খামারির পুরস্কার পেয়েছেন তিনি। নিত্যানন্দ মণ্ডলের আশা, বেকারত্ব দূর, চিংড়ি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় সহ খুলনার ঘরে ঘরে চিংড়ি চাষের সফলতা পৌঁছানো। আমরা চাই যে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হোক এবং আমাদের দেশের বেকারত্ব দূর হোক এবং আমাদের এই যে দক্ষিণ অঞ্চলের যে মানুষের যে চিংড়ি চাষ এর সফলতা ঘরে ঘরে পৌঁছে যাক। নিত্যানন্দ মণ্ডলের ঘেরে মাছের স্বাস্থ্য পরীক্ষার জন্য সবসময়ই যেতেন মৎস্য কর্মকর্তারা। তার অক্লান্ত পরিশ্রম ও কর্মকর্তাদের সহযোগিতার ফলে হেক্টর প্রতি 10 মেট্রিক টন চিংড়ি উৎপাদিত হয়। শুধু নিত্যানন্দ মণ্ডলই নয়, উপজেলার আগ্রহী চাষি ও উদ্যোক্তাদের পাশে সবসময় থাকবেন বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা। আমাদের মৎস্য অফিস তার সাথে নিয়মিত যোগাযোগ রয়েছে, তিনি আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা তাকে অসংখ্যবার বিভিন্ন প্রশিক্ষণ সেমিনারে উপজেলাতে প্রশিক্ষণ দিয়েছি, খুলনাতে পাঠিয়েছি, এমনকি ঢাকাতে বিভিন্ন প্রোগ্রামে আমরা নিয়েছি এবং বিভিন্ন কোনো রোগবালাইয়ের ক্ষেত্রে উপজেলা মৎস্য অফিস তাদের সর্বক্ষণিক পাশে থাকবে। আমরা চাই যে আমাদের আরও অনেক নিত্যানন্দবাবু তৈরি হোক। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।